অ্যাবসোলিউট সিনেমা, একদম অ্যাবসোলিউট সিনেমা। কি বলবো, কেকেআর ভার্সেস পাঞ্জাব ম্যাচে অ্যাবসোলিউটলি সিনেমার মতো কাহিনী ঘটলো। কারণ এবার কেকেআর, আমরা ভেবেছিলাম যে হয়তো পাঞ্জাব যে রানটা করেছে সেটা কেকেআর খুব অনায়াসে রানটা করে নেবে, কারণ কেকেআরের কাছে থাকবে সুনীল নারায়ণ, ডি কক, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ, অজিঙ্ক্য রাহানে, রঘুবংশী। এত বড় একটা ব্যাটিং লাইন আপ 9 নম্বর পর্যন্ত যেখানে ব্যাটিং আছে সেখানে 111 রান, কী ব্যাপার? সেখানেতে 111 কেন, 211 চেসে যাবে। কিন্তু এটা কি ঘটলো, আমাদের চোখের সামনে দেখতে পেলাম যে শুধুমাত্র 95 রানে অল আউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে যখন ব্যাট করতে আসে পাঞ্জাব সুপার কিংস, তখন আমাদের মনে হচ্ছিল যে এইবার এই ম্যাচে মনে হয় যে 200+ বা 250+ রান হবে, কারণ পাঞ্জাবের চণ্ডীগড় মাঠটা খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি, বোলিং ফ্রেন্ডলি না। কিন্তু প্রথম দিকে প্রিয়াঙ্ক আরিয়া 12 বলে 22 রান করেছিল, আর পুষ্পিন্দর সিং 15 বলে 30 রান করার ফলে তাদের স্কোর কার্ড কিছুটা হলেও স্বস্তির মধ্যে ছিল। কিন্তু তার পরবর্তীকালে দেখা যায় যে যখনই হর্ষিত রানা আসে আর 1 ওভারে 2টা উইকেট নেয়, তখনই 3টা উইকেট নেয়, তখনই পরপর ম্যাচটা ভেস্তে যায়। তারপরে শ্রেয়াস আইয়ার আউট হতে থাকে, জস ইংলিশ পরপর ব্যাটিং আউট হতে থাকে, আর তারপরে ম্যাচ গিয়ে থামে 111 রানে। 15 ওভার 3 বল খেলতে পেরেছিল মাত্র পাঞ্জাব সুপার কিংস, আর সেখানে তারা মাত্র 111 রান করেছিল। 111 রান করে তারা অল আউট হয়ে যায়। আমরা প্রথমে দেখলাম যে কলকাতার বোলিং অ্যাটাক একটা খুব মারাত্মক অ্যাটাক, কিন্তু এই ম্যাচেও তারা দেখিয়েছে। কলকাতা যদি দেখি আমরা, শুধুমাত্র কয়েকটা প্লেয়ার ভালো বল করেনি, সবাই ভালো বল করেছে। আর হর্ষিত রানা 3 ওভারে 25 রান দিয়ে 3টা উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 21 রান দিয়ে 2টা উইকেট, সুনীল নারায়ণ 3 ওভারে 14 রান দিয়ে 2টা উইকেট, আর 111 রানে থেমে দিয়েছিল পাঞ্জাবকে কেকেআর। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখি যে মাত্র 112 রান লাগতো চেস করার জন্য কলকাতা নাইট রাইডার্সকে, কিন্তু সেটাও তারা পারেনি, কারণ সেখানে দাঁড়িয়ে ছিল ইউজি চাহাল। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো প্রথমে উইকেট পড়ে গেছিলো কুইন্টার ডি কক আর সুনীল নারায়ণ একটা ভালো ওপেনার, কিন্তু এই ম্যাচে তারা ফ্লপ গায়। আমি ভাবতে পারছি না কুইন্টন ডি কককে কেন বারবার খেলাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, কারণ গুরবাজের মতো ভালো একটা ব্যাটার রয়েছে যে কিনা প্রত্যেক কনসিস্টেন্সি হিসাবে সে রান করবে। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে কুইন্টন ডি কককে বারবার চান্স দিচ্ছে কেকেআরকেও ওপেনার পরিবর্তন করতে হবে, না হলে সমস্যা। কুইন্টন ডি কক 1 নম্বর ম্যাচে খেলেছে আর বাকিতে চলছে না, তো সেখানে চেঞ্জ করা দরকার। আর সুনীল নারায়ণ তো থাকবে, সুনীল নারায়ণ মার্কো জনসন বোল্ড করে দেয়, 4 বলে 5 রান করেছিল। প্রথমের দিকে মাত্র 7 রানের মাথায় 2টা উইকেট পড়ে যায়, কিন্তু তারপর যখন খেলা শুরু হয় তারপরে শুধু অজিঙ্ক্য রাহানে আর রঘুবংশী এই দুজন মিলে খেলাটাকে লিড করছিল। আমরা ভাবতেই পারিনি যে এইরকমভাবে খেলা এইরকমভাবে ঘুরে যাবে, কারণ রঘুবংশী কিছু ক্লাস শট এবং অজিঙ্ক্য রাহানে ভালো খেলছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ইউজি চাহালের একটা বল আসে আর অফ স্টাম্প লেগে পড়ে, আর অজিঙ্ক্য রাহানেকে আউট করে দেওয়া হয়। কিন্তু অজিঙ্ক্য রাহানে যদি ওটা রিভিউ নিত তাহলে সিরিয়াসলি সেই রিভিউটা মিস হতো এবং অজিঙ্ক্য রাহানে ক্রিজে থাকতো। অজিঙ্ক্য রাহানে ক্রিজে থাকলে গেলে এরকমটা ঘটতো না। অজিঙ্ক্য রাহানে যদি সেই ম্যাচটাতে বা সেই বলটাতে যদি সে রিভিউ নিয়ে নিত তাহলে আজকে হয়তো কেকেআরকে এই দিনটা দেখতে হতো না, কারণ তারপরে থেকে রঘুবংশ আউট হয়ে যায় 28 বলে 37 রান করে, আর তারপরে সেরকম কেউ খেলতে পারেনি। ভেঙ্কটেশ আইয়ার মাত্র 4 বলে 7 রান, সবাই হিট করতে যে আউট হয়। আমি ভাবতে পারছি না যে হিট করার কি দরকার ছিল, তখন বারবার যখন উইকেট পড়ছে তো ধরে খেলে তো ম্যাচটা জিতে যায়, কিন্তু না, সেটা তারা পাওয়ার হিটিং দেখাতে গেছে এবং সেখানে ম্যাচ হেরেছে। রিঙ্কু সিং মাত্র 9 বলে 2 রান করেছে। আন্দ্রে রাসেল শেষের দিকে লাস্ট উইকেট ছিল, রমনদীপ আউট হয়ে যায় 1 বলে 0 করে। সব আসছে আর গেছে সে ইউজি চাহালের বলে, আর ইউজি চাহাল ফিরকিতে ফেসে গেল আজ কেকেআর। হর্ষিত রানা আউট হয়ে যায় শেষের দিকে, বৈভব অরোরা ছিল, সেও আউট হয়ে যায় উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়া। তারপরে অ্যান্ড্রে নকে ছিল নন স্ট্রাইকে এবং আন্দ্রে রাসেল ছিল, তখন রান লাগতো 17, কিন্তু সেইখান থেকে আন্দ্রে রাসেল ক্লিন বোল্ড হয় আর ম্যাচ হেরে যায় কেকেআর মাত্র 95 রানে। 15.1 ওভারে তারা 95 রানে অল আউট হয়ে যায়। এই ম্যাচটা ছিল অ্যাবসোলিউট সিনেমা। এই আইপিএলের ইতিহাসে এত কম রান ডিফেন্ড কেউ করতে পারেনি, শুধুমাত্র পাঞ্জাবই করলো। আর এর জন্য ক্রেডিট দিতে হবে শ্রেয়াস আইয়ারকে ক্রেডিট দিতে হবে, কারণ এর আগে শ্রেয়াস আইয়ার যখন কলকাতা নাইট রাইডার্সে ছিল যখন 2024 আইপিএলে ট্রফি জিতেছে তখন শুধুমাত্র ক্রেডিট দেওয়া হচ্ছিল গৌতম গম্ভীরকে, কিন্তু এবার ক্রেডিট দিতে হবে শ্রেয়াস আইয়ারকে, কারণ শ্রেয়াস আইয়ার একটা ভালো মানের
যেমন ব্যাটার তেমন ক্যাপ্টেনও। এই ম্যাচে চলেনি তো কী হলো, সে ম্যাচ জিতিয়ে দিয়েছে। আর কেকেআরের সবচেয়ে বড় ভুল হয়েছিল যে সিএসআইআরকে ছেড়ে দেওয়া, কারণ ভেঙ্কটেশ আইয়ারের প্রতি তারা 24 কোটির বেশি টাকা খরচ করেছে। সেখানে যদি সিএসআইআরকে 27 কোটি 3 কোটি টাকা বেশি দিয়ে নিয়ে হতো, তাহলে আজকে হয়তো কেকেআরকে এই দিন দেখতে হতো না। আর কেকেআরের ব্যাটিং ঠিকই আছে, ব্যাটিং একদম শেষের দিকে খুবই নর্মাল, বোলিং ঠিকঠাক আছে, বোলিং ঠিকঠাক করে নিচ্ছে, কিন্তু কেকেআর ব্যাটিংয়ের দিকে যখন করতে যাচ্ছে তখন ম্যাচ ফাঁসছে। আর তারা আমি ভাবতে পারছি না রঘুবংশকে কেন তারা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে, কারণ রোবম্যান পাওয়াল আছে তাদের কাছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে, যে কিনা একাই দানবের মতো দাঁড়িয়ে গেলে ম্যাচ বার করে দিবে। কিন্তু না, তাদের ম্যানেজমেন্ট সঠিকভাবে যাচ্ছে না তাদের ওপেনার চেঞ্জ করছে, না তাদের শেষের দিকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে কেকেআর কি আর কোয়ালিফাই করতে পারবে কোয়ার্টার ফাইনালের জন্য? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে